তো বোরখার ব্যাপারে যে কথা যেহেতু বলেই ফেলেছি, অনেকে আপনার দেখেন, আপনার কিছু কিছু উলামায়ে কেরাম তারা বলছেন যে বোরকা পরার পরে মুখটা খোলা রাখলেও পর্দা হয়ে যাবে। পর্দা যে হবে না তা না, কিন্তু ফেস ইজ দ্য ক্যাপিটাল অফ বিউটি। ফেস ইজ দ্য ক্যাপিটাল অফ বিউটি। এই চেহারাটা হলো সৌন্দর্যের রাজধানী। এই চেহারা দেখেই সবকিছু কিন্তু বুঝে নেওয়া যায়, অনুমান করা যায়, ঠিক কিনা? এজন্য মুখমণ্ডলও কিন্তু আপনাকে আবৃত রাখতে হবে, মুখমণ্ডল পর্দায় রাখতে হবে। এই ফতোয়ার ব্যাপারে সকল ম্যাক্সিমাম উলামায়ে কেরাম একমত, বোরখা পরার পরে মুখটাও ঢাকা রাখতে হবে। আল্লাহর নবী বলেন, বিশ্বনবী বলেন, যদি কোনো নারী সুগন্ধি সেন্ট ইউজ করার পরে, পারফিউম ইউজ করার পরে অন্য কোনো পুরুষদেরকে দৃষ্টি আকর্ষণ করার জন্য রাস্তাঘাটে বের হয়, স্কুলে যায়, কলেজে যায়, মার্কেটিং এ যায়, বাজারে যায়, তাহলে সেই নারী কোনোদিন জান্নাতের গন্ধ পাবে না। নাউজুবিল্লাহ পড়েন। তবে কোন নারী যদি নিজের স্বামীকে দৃষ্টি আকর্ষণ করার জন্য সেন্ট পারফিউম ইউজ করে, তাতে কোনো দোষ নেই। সুবহানাল্লাহ পড়েন। পারফিউম সেন্ট ইউজ করা যাবে নিজের স্বামীকে আকর্ষণ করার জন্য। সম্মানিত দিনী মা বোনেরা, আপনারা সেন্ট পারফিউম ইউজ করবেন নিজের স্বামীকে দৃষ্টি আকর্ষণ করার জন্য। এটা পারফিউম সেন্ট ইউজ করে আপনি কখনো বাজারে যাবেন না, স্কুলে যাবেন না, কলেজে যাবেন না, মার্কেটিং এ যাবেন না। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। বিশ্বনবী বলেন, যে সমস্ত পুরুষেরা নারীদের পোশাক পরিধান করে আর যে সমস্ত নারীরা পুরুষের পোশাক পরিধান করে তারা অভিশপ্ত, তারা জাহান্নামী। জোরে বলেন নাউজুবিল্লাহ। আছে না ভাই? কথা বলেন, আছে না? অনেকে দেখেন মেয়েরা প্যান্ট পরে, শার্ট পরে, সিসি কেমন নিচে নামছে তারা, দেখেন এটা করা যাবে না। এই যে পুরুষ যারা, তাদের গার্ডিয়ান, যারা গার্জিয়ান আছে, দায়িত্বশীল আছে, এদের ব্যর্থতা। তারা কিন্তু দেখছে, দেখার পরও কিন্তু এটা না দেখার ভান করে বসে আছে। তাদের ব্যাপারে একটা হাদিস এসেছে, যারা মেয়েদেরকে, স্ত্রীদেরকে বেপরদায় ছেড়ে দিয়েছে তাদেরকে দায়ুস বলা হয়। কি বলা হয়? আমরা অনেক আগে শুনে এসেছি যে মহিলাদেরকে দায়ুস বলা হয়। শুনেননি আপনারা? দায়ুস কোন মহিলা নয়। আমি হাদিসের রেফারেন্স সব কিছু আমি নোট করে নিয়ে এসেছি। মুসনাদে আহমদ 5839 নম্বর হাদিস এটা। আল্লাহর নবী বলেছেন, ওই সমস্ত পুরুষেরা হলো দায়ুস, যে সমস্ত পুরুষের আন্ডারে নারীরা থাকে, মহিলারা থাকে, ওই সমস্ত পুরুষদেরকে দায়ুস বলা হয়। যে সমস্ত পুরুষেরা তাদের ওয়াইফকে, তাদের মেয়েকে বেপরদায় ছেড়ে দিয়েছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। আর এই সমস্ত দায়ুস মার্কা পুরুষরা হলো জাহান্নামী, জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে দায়ুস কোনো মহিলা না, দায়ুস হলো পুরুষ। আপনার আন্ডারে আপনার ওয়াইফ আছে, আপনার মেয়ে আছে, এদেরকে শালীন পোশাক পরাইতে হবে, বেপরদায় ছেড়ে যাওয়া যাবে না। তো আপনি বেপরদায় ছেড়ে দেন, তাহলে আপনি দায়ুস, আপনি জাহান্নামে যাবেন। নাউজুবিল্লাহ পড়েন। তিরমিজির বর্ণনায় হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, যদি কোন নারী যদি বেপরদার কারণে জাহান্নামে যায় তাহলে 4 জনকে সাথে নেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হাদিসের 1 নাম্বার পয়েন্ট হলো, যদি কোন নারী আপনার বেপরদার কারণে জাহান্নামে যায়, 1 নম্বরে আপনার নিবে পিতাকে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হয়তোবা কোনো মানুষ এখানে আছেন, কারো না কারো পিতা, ঠিক কিনা? 2 নম্বরে বেপরদার কারণে যদি কোনো নারী জাহান্নামে যায়, বড় ভাইকে সঙ্গে নেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বড় ভাইরা সাবধান হয়ে যান, বোনদেরকে পর্দায় রাখেন। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। 3 নম্বরে স্বামীকে নিবে। কারো না কারো আমরা স্বামী অবশ্যই, ঠিক কিনা? এজন্য সম্মানিত দিনী ভাইরা, আপনার ওয়াইফদেরকে আপনারা পর্দায় রাখবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। 4 নম্বরে বড় ছেলেকে নিবে। কারো না কারো কিন্তু আমরা বড় ছেলেও, ঠিক কিনা? 4 জনের মধ্যে কিন্তু আমরা সবাই কিন্তু পড়ে যাচ্ছি। হয় আমরা কারো না কারো পিতা, কোনো না কোনো মেয়ের পিতা, কোনো না কোনো মেয়ের স্বামী, কোনো না কোনো মেয়ের বড় ভাই, কোনো না কোনো মেয়ের বড় ছেলে। তাহলে কোথায় যাচ্ছে আমরা কি চিন্তা করে দেখেন। আমরা কিন্তু ধ্বংসের দ্বার প্রান্তরে পৌঁছে গেছি ভাই। এজন্য আমাদেরকে খেয়াল করে চলতে হবে, নারীদেরকে পর্দায় রাখতে হবে। এটা ছাড়া কোনো উপায় নেই। এই যে ইফটিজিংটা, এই ইফটিজিং জেনা কিন্তু প্রথমে নারীদের কারণেই ঘটে।
তাদের কারণে হবে। এটা কিন্তু আমার কোনো কথা নয়, কোরআনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 24 নম্বর সূরা সূরাতুন নূরের 2 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ তাআলা বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। খেয়াল করে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন সম্মানিত মুসলমান বন্ধুগণ আমার। আল্লাহ তাআলা বলেন, কোন জেনাকারিনী অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যখন জেনা করে ধরা পড়বে, ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা, তাদেরকে 100 করে বেত্রাঘাত করতে হবে। কয়টা করে? তাদেরকে 100 করে বেত্রাঘাত করতে হবে। বর্তমান সমাজে এমন পরিস্থিতি দাঁড়িয়ে গেছে, যখন কোন নারী অথবা পুরুষ যখন জেনা করে ধরা পড়ে, তখন তাদেরকে বিচার করা হয় টাকার বিনিময়ে। কথা বলেন ঠিক কিনা? রাত 10টার মধ্যে 12টার মধ্যে বিচারগুলো গোপনে সেরে ফেলা হয়, ঠিক কিনা? আল্লাহ বললেন, মিয়াতা জালদা, যদি কোনো অবিবাহিত নারী পুরুষ জেনা করে ধরা পড়ে, তাদেরকে 100 করে বেত্রাঘাত করতে হবে। জনসমুদ্রে, জনসমুদ্রে হাজার হাজার মানুষ থাকবে, জনসমুদ্রে জেনাকারী পুরুষ জেনাকারিনী নারীদেরকে হত্যা করতে হবে, 100 করে বেত্রাঘাত করতে হবে। আর এই যখন মনে করেন বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম, সেখানে যদি কোনো অবিবাহিত নারী পুরুষকে জেনা করে ধরা পড়ার পরে তাদেরকে যদি 100 করে বেত্রাঘাত করা হয়, তাহলে অসংখ্য পুরুষ কিন্তু সতর্ক হয়ে যাবে, এমনকি কিছু যুবকের স্বপ্নদোষ পর্যন্ত বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তা'খুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। আল্লাহ বলেন, এই যে জেনার শাস্তি আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি, রাফাতুন ফি দীনিল্লাহ, এটা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তির বিধান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, এই যে জেনার শাস্তি আমি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছি, এই জেনার শাস্তি দিতে গিয়ে তোমাদের অন্তরে যেন তাদের জন্য দয়া না আসে, ভালোবাসা মহব্বত যেন সৃষ্টি না হয়, ঠিক কিনা? এমন ভালোবাসা সৃষ্টি হয় 50,000 60,000 1 লাখ টাকা নিয়ে বিচার করে দেয়। ভাই কি ভালোবাসা, ভাই কি ভালোবাসা, কোথার কথা? ফর এক্সাম্পল হিসেবে বললাম, আল্লাহ তাআলা বলেন, তাবারক প্যাকেটিং হচ্ছে, তাবারক প্যাকেটিং হতে হতে কিছু বলেন, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনেরা, তোমরা যদি মুমিন হয়ে থাকো তাহলে তোমরা জেনার শাস্তিগুলো তোমরা কায়েম করবে। কথা বলেন ঠিক কিনা? যুবকদের মাহফিল দিয়েছেন আপনারা, সম্মানিত যুবক ভাইয়েরা আমার, সকল প্রেম ভালোবাসা রিলেশনশিপ থেকে দূরে থাকতে হবে, ঠিক কিনা? দূরে থাকতে হবে না? এই ব্যাপারে কিছু কথা বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ যুবক ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যখন কোন বিবাহিত নারী পুরুষ যখন জেনা করে ধরা পড়বে, বুখারী শরীফের, আর এই পোশাক তোমাদেরকে ওয়ারিসা, তোমাদের সৌন্দর্য বৃদ্ধি করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন না আপনার এই যে টেইলার্স, তারা বলে যে আমরা সুন্দর করি পোশাককে, আর পোশাক সুন্দর করে আপনাদেরকে। ওই কথাই আল্লাহ তাআলা আজ থেকে 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বললেন, হে আদম সন্তানেরা, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য পোশাককে নাজিল করেছি, তোমরা পোশাক পরিধান করবে, তোমাদের এই পোশাক কি করবে? তোমাদের আব্রুকে ঢেকে রাখবে আর তোমাদের সৌন্দর্য বৃদ্ধি করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আর এই লিবাসুত তাকওয়া হলো সবচাইতে গুরুত্বপূর্ণ পোশাক, তাকওয়ার পোশাক তা কতই না উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল এই আয়াত থেকে পোশাক কিন্তু দুই রকম, একটা হলো তাকওয়ার পোশাক, আরেকটা হলো এমনি পোশাক। তাকওয়ার পোশাক কাকে বলে? আপনার সুন্নাতি লিবাসটাকে তাকওয়ার পোশাক বলা হয়েছে। ওই তাকওয়ার পোশাক পরে যদি কোনো মানুষ আপনার পাঞ্জাবি পরেছে, টুপি মাথায় দিয়েছে, দাড়ি রেখেছে, ওই অবস্থা কি সেই ব্যক্তি কোনো পাপে যেতে পারবে? বলেন বলেন। তার মানে কি বোঝা গেল? এটা হলো তাকওয়ার পোশাক, ঠিক কিনা? আবার এই পোশাক পরলে মানুষ আপনাকে সালাম জানাবে, ঠিক কিনা?
তার মানে বোঝা গেল এটা তাকওয়ার পোশাক। তাকওয়ার পোশাকের সীমারেখা হলো সর্বনিম্ন হলো আপনার হাঁটুর নিচে আপনার পোশাকটা থাকতে হবে সর্বনিম্ন, আর লম্বা হলো জুব্বাস পড়া সুন্নাত। সুবহানাল্লাহ পড়েন। মোড়ার পর ঠিকই বলেন ভাই পাঞ্জাবি, তা আপনাকে মোড়ার পর পাঞ্জাবি তোমরা দেওয়া উচিত না, ঠিক না? তা আপনি তো আগে পড়েননি, মোড়ার পর কেন আপনাকে পাঞ্জাবি দেওয়া হবে বলেন? সুন্নতি লেবাসটা আপনি আগে থেকে চালু করেন। আপনি যে আপনার সুন্নতি লিবাস পরে নামাজে গেছেন, এটাও আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টেপ রেকর্ড করছেন, ভিডিও করে রাখছেন। সুবহানাল্লাহ পড়েন। এই যে ক্যামেরা দিয়ে আপনার আমার আলোচনাটা ভিডিও হচ্ছে, এটা আমাকে যদি অনেকদিন পরে দেখানো হয়, এটা অস্বীকার করতে পারবো বলেন? আমি তো আলোচনা করেছি, ঠিক না? এজন্য সম্মানিত দিনী ভাইরা, আমরা তাকওয়ার পোশাক পরবো, জুব্বা পরবো, কিছু না হলে আমরা পাঞ্জাবিটা পরবো। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। আর দাড়িগুলোকে আমরা লম্বা করব, আর মুছগুলোকে খাটো করবো। কিন্তু এখন তো উল্টা হয়ে গেছে ভাই, দাড়ি খাটো মুছি বড়। এমন মানুষের মুছ আছে যে আপনার যদি দই খেতে যায়, দই বুঝেন, দই মুছে লেগে যাবে, ঠিক কিনা? কিন্তু মুছে যদি কোনো ব্যক্তি পানি খাওয়ার সময় মুছ থেকে যায়, সেটা কি হবে? পানিটা খাওয়া জানেন জানেন জানেন, কিন্তু আমরা তো মানি না কেন ভাই? জানতে হবে, দেন মানতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। মহিলাদের পোশাক সম্পর্কে আবু দাউদের 3878 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 1472 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন মহিলাদেরকে এমন পোশাক পরিধান করতে হবে যাতে করে মাথা থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত ঢেকে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী হাদিসে 3টি জায়গায় ফাঁকা রাখতে পারে এই কথা উল্লেখ করেছেন। আল্লাহর নবী বলেছেন মুখমণ্ডল, হাতের তালু, পায়ের পাতা ছাড়া মহিলাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এমন ভাবে ঢাকতে হবে যেন পুরুষের নজরে না পড়ে। কথা বলেন ঠিক কিনা? তাকওয়ার পোশাক পরতে হবে নারীদেরকেও। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে বলেন আল্লাহু আকবার। কুরআনুল কারীমের 33 নম্বর সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াত এটা। আমার মা বোনেরা কান লাগান, শোনেন, মনোযোগ দিয়ে শ্রবণ করেন, বাস্তব জীবনে আমল করবেন। আল্লাহ যেন আপনাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন ওয়াকরনা, এই ওয়াকরনা শব্দটি হলো, করনা শব্দটি আমরের সিগা। আল্লাহ তাআলা বলেন দিস ইজ মাই অর্ডার, সো ফলো। এ নারী সমাজেরা আমার আদেশ হলো, ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মহিলা সমাজেরা, হে নারী সমাজেরা, তোমরা তোমাদের দাবিগুলো আদায় করার জন্য তোমরা ঘরের পরিবেশে থাকবে, আর জাহিলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য স্ফুটিত করে, প্রস্ফুটিত করে, চুনু সামান মেখে তোমরা মাজা হেলে দুলে তোমরা রাস্তাঘাটে চলাফেরা করবা না। কথা বলেন ঠিক কিনা? এই আদেশ কার? বলেন বলেন। নিজেদের দাবিগুলো আদায় করার জন্য ঘরের পরিবেশ থাকতে হবে, এটা আল্লাহ পাকের হুকুম। তাবাররুজের শব্দ যেটা এসেছে তাফসীরের মধ্যে, মুফাসসিরিনে কেরাম তারা তাবাররুজের অর্থ করেছেন 3টি। জোরে বলেন তো ভাই, কয়টি? তাবাররুজের 1 নম্বর অর্থ হলো কোন জায়গায় যাওয়ার সময় মহিলাদের সাজগোজ বেড়ে যায়, ঠিক কিনা? স্বামীর জন্য আজকে মহিলারা সাজতে চায় না, সাজে। মহিলারা ঘরের পরিবেশে এলোমেলো থাকে, চুলগুলো এলোমেলো থাকে, নোংরা পোশাক পরিধান করে। আর যখন কোনো বিবাহের অনুষ্ঠানে যাবে, মার্কেটিং এ যাবে, বাজারে যাবে, তখন মহিলাদের সাজগোজ গুলো বেড়ে যায়, ঠিক কিনা? এটা আল্লাহ পাকের বক্তব্য, মহিলাদের সাজগোজ গুলো বেড়ে যাবে।